হিরো আলম জেল থেকে বের হওয়া মাত্রই এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল, যে তথ্যগুলো পেয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া তুলপাড় শুরু হয়ে গেছে। আগে আপনারা ভিডিওটা দেখেন, পরে আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। চমন নামে একটা তার জামাই জাহিদ নামে একটা ছেলে সেটা পরকীয়ার করে চমনটাকে হাতে হাতে ধরার কারণে মিথিলাকে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে এখন দিশা না পরে ফেসবুকের মাধ্যমে মিথিলার সাথে আমার পরিচয় হয়। সে জাহিদ নামের লোকের কাছ থেকে 12 লক্ষ টাকা পায়। তখন তাকে আমি মিটিং করে তাকে 6 লক্ষ টাকা আমি তাকে উঠে দিই। উঠে দেওয়ার পর থেকে তারপরে তার সাথে সম্পর্ক হয়, বিভিন্ন জায়গায় বাসা ভাড়া দেয় না, পরে আমি রিস্ক নিয়ে তাকে বাসা ভাড়া দিই। আমার অপরাধ এটাই, যখন তার স্বামী রাস্তা থেকে বাসটা থেকে বের করে দিছিল তাকে আমি আশ্রয় দিয়ে যার থেকে টাকা পেলে 6 লাখ উঠে দিয়ে আমি আশ্রয়, এটাই এরকম অপরাধ। এই দেবো জি কটা নিয়ে আমি পিছনে নিয়ে আসি কাজ করতে, তার প্রত্যেকটা মেয়ে আমাকে বেমেনি করছে। প্রথমে বলছে আলম ভালো, আমার কাছে রাত বলে বলছে আলম খারাপ। মূলত এই ঘটনা আজকে আপনারা সবাই জানেন। আজকে আমরা আমার সৌজন্যে আমার ভাই এবং অনেকেই আজকে 200 লোক আপনারা জানেন আমরা ইফতারি বিতরণ করেছি আজকে। আল্লাহ পাকের ইচ্ছে আমরা সামনে আরো যাতে ভালো আপনাদের পাশে থাকতে পারি, আপনারা দোয়া করবেন। এবং আপনারা যারা আমাকে নিয়ে যে ভুল তথ্যটা জানেন, হিরো আলম নায়িকা বানানোর কথা করে ধর্ষকের সম্পূর্ণ মিথ্যে বানোয়াট, এটা আমাকে আমার সম্মানহানি করার জন্য এবং আমাকে মিডিয়া থেকে দম করার জন্য অ্যাক্সিডেন্ট উঠে পড়ে লাগতে দেখছেন। এই যাবত আপনারা দেখেন 10টা বছর ধরে আমি টাইম লাইনে আছে, কোন ব্যক্তিরা ইউটিউব ফেসবুকে কোনো মেয়ে আজ পর্যন্ত টাইম লাইনে আছে আমাকে দেখাবে না। আমাকে দম কাটতে পারতেছে না বলে বিভিন্ন কৌশলে তারা আমাকে এমন করে আটকে সিস্টেম ভাবনা করতেছে। ভাই আমরা দেখেছি যে মিথিলাকে যে ম্যাক্সবের সাথে একটা ছবি দিন আগে ছেড়েছে ভাই বোন হিসেবে, এখন আপনি কি মনে করছেন? এখানকার জেলা সাহেব খুবই ভালো মানুষ, সুপার এবং জেলার ছিল খুবই ভালো, তাদের চলাফেরার ব্যাপার খুব ভালো লেগেছে। বিশেষ করে জেলা সাহেব খুব অত্যন্ত ভালো। এবং আমি এখানে দেখেছি, এখানে আমি আমার সাথে ছিল দেখেন যে আমি যে ছিলেছিলাম আপনার পাপিয়ার মধ্যে হাজবেন্ড সুমন উনি আছে, তারপরে কমিশনার আছেন এবং রাজশাহীর এমপি ইনামুল হক আছে এবং এখানে ওসি প্রদীপ ছিল, তাদের সাথে সবার সাথে দেখা হয়েছে এখানে। যাই হোক বড় বড় লোকে অনেকের সাথে ছিল। জেলের পরিবেশ আগের থেকে ভালো, কিন্তু আরো কিছুটা পরিবর্তন হওয়ার দরকার। কারণ এখানকার মনে করেন ক্যান্টিনের যে খাবারের ব্যবস্থাটা আরেকটু উন্নত করা হয়, তার জন্য জেলের যারা আছে তাদের সুবিধে এবং প্রত্যেকদিন জেলখানা যে খাবারটা দেওয়া হয়। হিরো আলম জেল থেকে বের হয়ে জেলারের সম্বন্ধে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল। আসলে জেলারের প্রশংসা করলো, জেলা সাহেব নাকি খুবই ভালো, তারা খুব সেবা যত্ন করছে এবং ভালোবাসা দিছে। আহা, ভালোবাসা, খুব সুন্দর ভালোবাসা দিছে। আসলে বিষয়টা এটা না, আপনারা দেখছেন যে হিরো আলম জেল থেকে বার হয়েছে, মানে মিথিলার দেওয়া দর্শন মামলাটা কি, মানে 21 দিন পরে জেল থেকে বার হয়েছে, তারে ফুলর মালা টালা দিয়া তার ফুরিনতে মানে হিরো আলমর মেয়ে এরপরে আছে নানি শুভাকাঙ্ক্ষী যে বারা যারা যেভাবে তারে গ্রহণ করিয়া নিছেন, মানে বোঝা যাইতেছে হিরো আলম আবার নতুন করে এমপি থার হয়েছে, মানে এমপি থার হইয়া বিজয় লাভ করছে। লাভ করার কারণে তারে ফুল দিয়া সুস্বাগতম জানাইরা হকলে। এখন প্রশ্নটা হয়েছে আমার, হিরো আলম গেছে দর্শন মামলায় জেল, মিথিলার দেওয়ার দর্শন মামলায় জেল থেকে বার হয়েছে, তারে হতো ফুল দিয়া বুল দিয়া মানে গ্রহণ করার কি দরকারটা আছিল। আর যাই হোক ভাই হিরো আলম, আমার কাছে মনে হয় তুমি কিন্তু নতুন শ্বশুরবাড়ি থেকে বার হয়ে আইছ। আসলে শ্বশুরবাড়ির সম্বন্ধেও তুমি একটু কথা আমরা কইও, আমরাও মানে জানবো না যে শ্বশুরবাড়ির ভাত খাইতে কেমেলা হয়।